মিসকিনকে খাদ্য দিব, সবাই যদি চাল দিই তাহলে ওই মিসকিনের ঈদের দিনে একটু চিনি লাগতে পারে, একটু সিমাই কিনা লাগতে পারে, তার একটা জামা কিনা লাগতে পারে, তার বাচ্চার এক জোড়া জুতা লাগতে পারে। তো সবাই যদি চাল দেই তাহলে এগুলো কি দিয়ে হবে? আমি অর্থ দেই, সমস্যাটা কোথায়? মাহে রমজান মাসের শেষ দশকের বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর কি পরিমাণ আদায় করব, কি দিয়ে আদায় করব, বন্টনের খাত কি হবে ইত্যাদি বিষয় নিয়ে নানাবিধ প্রশ্ন আছে। বিভিন্ন ধরনের মতভেদ, মত পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের পর্যালোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আজিজ। সহিহ বুখারীর 1503 ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াস সাগীরি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। কাদের উপরে? কি দিয়ে? সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন, একসা খেজুর অথবা একসা জব দিয়ে। কাদের উপরে? আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা। মুসলিমদের নারী পুরুষ, স্বাধীন কৃতদাস, ছোট বড় সকলের উপর এটা ফরজ। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ঈদের সালাতে যাওয়ার পূর্বেই এটা আদায় করার জন্য। এই হাদিস থেকে জানা গেল মুসলিমদের ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন কৃতদাস সবার উপরে যাকাতুল ফিতর ফরজ। নিসাব পরিমাণ সম্পদ শর্ত নয়। সাথে সাথে দুটো খাদ্য বিষয়, খাদ্যদ্রব্য খেজুর এবং জব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করছেন। ঠিক একই মর্মে 1506 সহিহ বুখারী দেখেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু যাকাতুল ফিতর সাআম মিন তাআমিন, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্য দিয়ে, আও সাআম মিন শাঈরিন অথবা একসা পরিমাণ জব দিয়ে, আও সাআম মিন তামরিন অথবা একসা পরিমাণ খেজুর দিয়ে, আও সাআম মিন আকিতিন অথবা একসা পরিমাণ পনির দিয়ে, আও সাআম মিন জাবিবিন অথবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে। এখানে ইবনে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা খাদ্য দিয়ে আদায় করতাম। খাদ্য কি? তিনি খাদ্যের বিবরণ কিছু দিয়েছেন, খেজুর, পনির, কিশমিশ, জব, এগুলো খাদ্য ছিল আমাদের, তা দিয়ে আদায় করতাম। আরেকটা হাদিস দেখেন এই মর্মে 1510 সহিহ বুখারী, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতর সাআম মিন তাআমিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর আদায় করতাম ঈদুল ফিতরের দিনে একসা খাদ্য দিয়ে। কোন দিন আদায় করতেন? ঈদুল ফিতরের দিনে সকালবেলা একসা পরিমাণ খাদ্য দিয়ে আদায় করতেন রাসূলের যুগে। ওয়াকাল আবু সাঈদ ওয়া কানা তাআমানা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা যে খাদ্য দিয়ে আদায় করতাম, আমাদের খাদ্য কি ছিল? এবার ব্যাখ্যা দিচ্ছেন, আশ-শাঈরু আয-যাবিবু ওয়াল আকিতু ওয়াত তামরু, এগুলো ছিল আমাদের খাদ্যদ্রব্য। যে খাদ্য দিয়ে কিশমিশ, পনির, খেজুর, জব, এগুলো আমাদের খাদ্য। এই দিয়েই আমরা যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন সকালবেলা আদায় করতাম। এই তিনটা হাদিসকে সামনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতেন? খাদ্য দিয়ে না দিনার দিরহাম দিয়ে? সবাই বলেন কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতেন। পরিমাণটা কি? একসা। ঈদের দিন সকালবেলা আদায় করতেন। সুবিধার্থে একদিন দুই দিন আগে আদায় করা যায়। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার ছিল না, দিরহাম ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনার দিয়ে বা দিরহাম দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছেন মর্মে কি বর্ণনা পাওয়া গেল? কথা বলেন, পাওয়া গেল না। এখন আপনি আমি দিনার দিয়ে আদায় করছি, অর্থাৎ টাকা দিয়ে আদায় করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামের তিনি যেটা ফরজ করেছেন খাদ্য দিয়ে জাকাতুল ফিতর, আমরা আদায় করছি অর্থ দিয়ে। তা রাসূলের পদাঙ্ক অনুসরণ হবে? কথা বলেন, হবে? এখন আপনি যুক্তি দিতে পারেন যে আমরা মিসকিনকে খাদ্য দিব, সবাই যদি চাল দিই তাহলে ওই মিসকিনের ঈদের দিনে একটু চিনি লাগতে পারে, একটু সিমাই কিনা লাগতে পারে, তার একটা জামা কিনা লাগতে পারে, তার বাচ্চার এক জোড়া জুতা লাগতে পারে, লাগতে পারে না? কথা বলেন, লাগবে কিনা? তো সবাই যদি চাল দেই তাহলে এগুলো কি দিয়ে হবে? আমি অর্থ দেই, সমস্যাটা কোথায়? এটাই তো যুক্তি। সমস্যা দুইটা। একটা সমস্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর আদায় করার একটা উদ্দেশ্য বর্ণনা করেছেন, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। আপনি খোলেন আবু দাউদের 1609, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিষ্কার বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। তুহরাতান লিস-সাইম, সায়েমকে পবিত্র করার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাস, অনর্থক কথা ও কাজ থেকে। সিয়ামরত অবস্থায় যদি অনর্থক কথা কাজ হয়ে যায়, সেখান থেকে সায়েমকে পবিত্র করার উদ্দেশ্যে জাকাতুল ফিতর ফরজ করেছেন। এরপরে তিনি বলছেন তুমাতান লিল মাসাকিন, জাকাতুল ফিতরের আরেকটা উদ্দেশ্য হলো মিসকিনের খাদ্যের ব্যবস্থা করার জন্য। কি করার জন্য? কথা বলেন, কি উদ্দেশ্যে? মিসকিনের খাদ্যের ব্যবস্থা করার জন্য। তাহলে খাদ্যের ব্যবস্থা খাদ্য দিয়েই হবে, এটাই চূড়ান্ত, অর্থ দিয়ে নয়। দ্বিতীয় সমস্যা, আপনি অর্থ নির্ধারণ করতে যখন যাবেন, তাহলে বাজারের চালের বিভিন্ন মূল্য আছে না? বিভিন্ন প্রকারের চাল আছে, আপনি কোনটা নির্ধারণ করবেন? একদিকে এটা তো রাসূলের সুন্নাহ খেলাফ, আরেক দিকে বাস্তবতা বিবর্জিত। বাজারে 70 টাকা চাল আছে, 60 টাকা কেজির চাল আছে, 50 টাকা কেজির চাল আছে, আরো কম বেশি আছে, আছে না? ধরেন আমরা এই মহল্লার সবাই এক জায়গায় বসেছি, আজকে জাকাতুল ফিতরের অর্থ নির্ধারণ করব, তাহলে 50, 60, 70 কোনটা করবেন? কথা বলেন, কোনটা করবেন? মাঝামাঝিটা হয় সাধারণত, তাই না? মাঝামাঝিটা নির্ধারণ করবেন। 60 টাকা, আড়াই কেজির মূল্য কত? কথা বলেন, আড়াই কেজি কত? 150 টাকা। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নির্ধারণ হলো এবছরের জাকাতুল ফিতর কত? 150 টাকা। এবার আসেন সমস্যাটা কোথায়? এই মহল্লায় ধনী ব্যক্তি আছে না? আছে কিনা? সব মহল্লাতে আছে। তো ওই ব্যক্তি যে চাল দিয়ে ভাত খায় সেইটা ধরেন 70 টাকা কেজি, 80, 100 টাকাও হতে পারে, জাস্ট উদাহরণস্বরূপ ধরলাম 70। তার আড়াই কেজির মূল্য কত? কথা বলেন, 70, 140 আর 35 কত হলো? 175। আপনি নির্ধারণ করলেন কত? 150। তাহলে ধনী ব্যক্তির চালের মূল্য ছিল 175। রাসূলের তরিকা আদায় করলে সেটা দিয়েই সে আদায় করত, কিন্তু আপনি আমি বেশি বুঝতে গিয়ে, সুবিধা করতে গিয়ে নির্ধারণ করলাম 150। আর ধনীকে ছাড় দিলাম মাথা প্রতি কত? 25 টাকা। এবার আসেন দরিদ্র ব্যক্তি আছে না এই সমাজে? আছে না নাই? দরিদ্র ব্যক্তির চালের মূল্য 50 টাকা কেজি, আরো কম থাকতে পারে, ধরলাম 50। আড়াই কেজির মূল্য কত? 125। আপনি তার কাছ থেকে আদায় করবেন কত? 150। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল যে যে মানের খাদ্য খাবে ঠিক সেই মানের একসা পরিমাণ জাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করবে। কিন্তু আপনি আমি বেশি বুঝতে গিয়ে, মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে জাকাতুল ফিতরের
নির্ধারণ করতে গিয়ে অর্থ নির্ধারণ করলাম। এই সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার সমাজের যে ব্যক্তির চালের মূল্য ছিল 175 টাকা, আপনি সিদ্ধান্ত নিলেন 150 টাকা তাকে ছাড় দিলেন, ধনীকে মাথা প্রতি 25 টাকা। পক্ষান্তরে দরিদ্র ব্যক্তির উপর জুলুম করে সামাজিক রীতিনীতির দোহাই দিয়ে 150 টাকা আদায় করলেন, তার চালের মূল্য ছিল 125 টাকা। ধনীর উপরে ছাড় দিয়ে দরিদ্রের উপরে জুলুম করার এই অধিকার ইসলাম আপনাকে দিয়েছে? কথা বলেন, দিয়েছে? সুতরাং এই রীতিনীতি রাসূলের সুন্নাহ বিরোধী, অবশ্যই তা পরিত্যাজ্য, তা বাতিল। আরেকদিকে এই যাকাতুল ফিতর, আপনি মনে করছেন সুবিধা হচ্ছে আমি একটু চালের বদলে টাকা দিয়ে দেই, অথচ সুন্নাহ হচ্ছে খাদ্য দেওয়া। পক্ষান্তরে যখন যাকাত, রমজান মাসে নিসাব পরিমাণ সম্পদের যখন যাকাত আদায় করছেন, তখন সেই অর্থ দিয়ে আপনি এবারে কম দামের শাড়ি কিনছেন, লুঙ্গি কিনছেন না? এবার আপনি শাড়ি দিচ্ছেন। এই মহল্লার 5 জন মিসকিন, 5 জন যাকাত আদায়কারী ব্যক্তি যদি 5 জনেই তাকে শাড়ি দিয়ে দেয়, তাহলে ঈদের দিনে কি শুধু শাড়ি পরবে সে? একদিকে যাকাতুল ফিতর মিসকিনের খাদ্যের ব্যবস্থা করবে, আরেকদিকে নিসাব পরিমাণ সম্পদের মালিক তার সম্পদ থেকে যাকাত আদায় করবে, অর্থ দিয়ে ওই মিসকিনের অর্থের ব্যবস্থা করবে। এটাই হচ্ছে শরিয়াত। পরিশেষে বাড়ানো তোর সুযোগ নাই, যাকাতুল ফিতর বন্টনের 8টি খাত আছে। কয়টা খাত? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত উল্লেখ করেছেন। 1 নম্বর ফকির। 1 নম্বর কি? ফকির, যে ব্যক্তি অভাবগ্রস্ত কিন্তু তার মৌলিক প্রয়োজন পূরণে সক্ষম নয়, এরকম ব্যক্তিকে একটা খাত। 2 নম্বর আল মাসাকিন, যারা মিসকিন, অসহায়, ফকিরের মতো যে চাইতে পারে না, ভিক্ষুকের মতো যে আপনার কাছে হাত পাততে পারে না, নিজের প্রয়োজনও পূরণ করতে পারে না, তাকে একটা খাত। 3 নম্বর আল আমিলিনা আলাইহা, যদি নিয়োগকৃত কর্মচারী থাকে যাকাত আদায় এবং বন্টনের জন্য, সেইটা তাদের জন্য একটা খাত। 4 নম্বর মুআল্লাফাতুল কুলুব, নও-মুসলিম অথবা অমুসলিম যদি কোনো দরিদ্র থাকে, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য একটা খাত। 5 নম্বর দাস মুক্তি, যদি এটা খুঁজে পাওয়া যায় না, যদি কোনো নির্যাতিত মাজলুম ব্যক্তি কারাগারে বন্দী থাকে বিনা অপরাধে, তাকে মুক্ত করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। 6 নম্বর গরমিনা, ঋণগ্রস্ত, বৈধ ঋণ পরিশোধে অক্ষম যদি হয় তার জন্য একটা। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দাওয়াতি কাজে জিহাদি জাযবা নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য একটা। সর্বশেষ মুসাফির, সম্পদ বাড়িতে আছে, বৈধ সফরে গিয়ে অর্থ শেষ হয়ে গেছে, তার জন্য একটা খাত। এই 8টি খাতে বন্টনের মাধ্যমে আমরা যাকাতুল ফিতর 1 সা পরিমাণ আদায় করব, মাথা প্রতি 2.5 কেজি সম পরিমাণ। ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা আদায় করব, প্রয়োজন হলে 1-2 দিন আগে আদায় করা যায়। ঈদের সালাত আদায় করে এসে আমরা যাকাতুল ফিতর নির্দিষ্ট হকদারদের মধ্যে বন্টন করে দেব। এই বিশুদ্ধ তরিকায়, বিশুদ্ধ পদ্ধতিতে ফরজ সাদাকা যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।